যশোরের মনিরামপুরে কুমড়োবড়ি পল্লীতে ব্যস্ত সময় পার করছেন কারিগররা। শীত মৌসুমকে কেন্দ্র করে অতি যত্নে এই খাদ্যপণ্যটি তৈরি করে থাকেন উপজেলার নারীরা। তবে উপজেলার হাকুবা গ্রামটি কুমড়োবড়ি পল্লী হিসেবে বেশ পরিচিত। এখানকার বড়ির কদর রয়েছে এলাকার গণ্ডি পেরিয়ে দেশ বিদেশেও। বিস্তারিত প্রতিনিধি মোহাম্মদ বাবুল আক্তারের পাঠানো তথ্য ও চিত্রের ডেস্ক রিপোর্টে। সবজি আর মাছ রান্নাতে ভোজন রসিকরা খাবারে ব্যবহার করেন কুমড়োর বড়ি। শীতের দিনে চাহিদা থাকে বেশি, তাই কুমড়োর বড়ি তৈরিতে ব্যস্ত সময় পার করছেন যশোরের মনিরামপুরের নারীরা। কারিগররা জানান, দেশীয় উৎপাদনে তৈরি করা হয় কুমড়োর বড়ি, তবে বড়ি তৈরি করে যে টাকা পাওয়া যায় তা দিয়ে সংসার চলে না। কুমড়ো বড়ি দিয়ে আমাকে সংসার চলে, আমাকে তো কোনো জমি জায়গা কিছু নাই, আমাকে এরপরেই নির্ভর চলতেছে। খুব কষ্ট। আমি আমার ছেলের নিয়ে আমি রয়েছি, ছেলেটা ব্লাড দিয়া পাওটা অসুস্থ, তার নিয়ে আমি চলতেছি। আজকে যদি আমার একটা সুযোগ দিত আমি তাহলে আমি একটু বেঁচে থাকতে পারতাম আমার ছেলেটার নিয়ে। যশোরের বিখ্যাত বড়ি বা এই যে যশোরের দিকে ভালোই মানায় এর। এখন আমাদের এই শিল্পগুলোকে বাঁচিয়ে রাখতে গেলে আমাদের কিছু ঋণ বা প্রণোদনা যদি সরকার আমাদের একটু আগিয়ে আসতো তাহলে আমরা একটু বেশি উপকৃত হতাম। এই উপজেলার কুমড়োর বড়ির বেশ চাহিদা রয়েছে বলে জানান স্থানীয়রা। সরকারের পৃষ্ঠপোষকতা পেলে এ শিল্প দেশের অর্থনীতিতে ভূমিকা রাখবে, পাশাপাশি কারিগরদের জীবনমানেরও উন্নতি হবে। ওনারা শীতের শুরুতেই মাসকলা এবং কুমড়া দিয়ে বড়ি তৈরি করে বড়িটা বাজারে বিক্রি করে এবং এই বড়ি নেওয়ার জন্য খুলনা, বাগেরহাট, যশোর, সাতক্ষীরা জেলার লোকজন আমাদের এই কুমড়া বড়ি খেয়ে থাকেন এবং ওনারা প্রশংসা করে থাকেন। আর এই কুমড়া বড়ির মাধ্যমে সারা বছর ওনারা অপেক্ষায় থাকেন এই শীতের সিজনে ওনারা এই ব্যবসাটা করে ক্ষমতায়িত হবেন এবং কিছু অর্থ উপার্জন করে সংসারকে এগিয়ে নিয়ে যাবেন। এখানে হতদরিদ্র অসংখ্য মানুষ এই বড়ি তৈরি করে তাদের জীবিকা নির্বাহ করে, কিন্তু পরিতাপের বিষয় এই যে এদেরকে বিভিন্ন সরকার যদি পৃষ্ঠপোষকতা প্রদান করতো তো এটি বাণিজ্যিকভাবে দেশের অনেক বৈদেশিক মুদ্রা অর্জন করা বা বিভিন্ন দেশের বিভিন্ন উপজেলাতে রপ্তানি করে এগুলো অনেক তাদের স্বাবলম্বী হতে পারত। বড়ি ব্যবসায়ীরা বলছেন, কাঁচামাল, মাসকলাই, ডালসহ সব ডালের দাম বৃদ্ধি পাওয়ায় বড়ির উৎপাদন খরচ বেড়ে গেছে। তবে বড়ির চাহিদা বাড়ায় ব্যবসায় ক্ষতির পরিমাণ কম হচ্ছে। দীপু নূর, চ্যানেল এস নিউজ ডেস্ক।